আজকের দিনে মোবাইল ফোন শুধুমাত্র ডিভাইস নয়, অনেকের কাছে মূল্যবান একটি সম্পদ। মূল্যবান সম্পদ বললাম এই জন্য যে এই মোবাইল ডিভাইসের মধ্যে অনেকের অনেক ইনফরমেশন থাকে, যেমন ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট, ছবি, ভিডিও ইত্যাদি থাকে। যদি কখনো আমাদের এই মোবাইল ফোনটি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারি। অর্থাৎ যে ব্যক্তির হাতে মোবাইল ফোনটি চলে যায়, সে ব্যক্তি আমাদের খুব সহজে ক্ষতি করতে পারে। আমাদের পার্সোনাল ছবি, ভিডিও মিসইউজ করতে পারে। আজকের এই ভিডিওতে আমি ৩টি সেটিংস দেখাবো। যদি এই সেটিংসগুলি করে রাখেন, তাহলে আপনার মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে দূর থেকে অন্য একটা ডিভাইস দিয়ে আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি লক করে দিতে পারবেন এবং ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পাবেন। অর্থাৎ মোবাইল ফোন হারিয়ে গেলে টেনশন করতে হবে না বা চুরির ক্ষতি করার রাস্তা বন্ধ করে দিতে পারবেন। সেটিংসগুলো করার জন্য চলে যাবেন মোবাইল ফোনের সেটিংসে প্রবেশ করার পরে খুঁজে নিতে হবে গুগলে প্রবেশ করার পরে এখানে দুটো অপশান দেখতে পাবেন, রিকমেন্ডেড অল সার্ভিস। এখান থেকে অল সার্ভিসে ক্লিক করে দেবেন। তারপরে স্ক্রল করে নিচে যেতে হবে। এখানে দেখুন 3টা অপশান। এখান থেকে ফাইন্ড মাই ডিভাইস এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ইউজ ফাইন্ড মাই ডিভাইস, এটা এখানে অফ করা আছে, এটা অন করে দেবেন। ফাইন্ড মাই ডিভাইসে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার মোবাইলে যেই লকটা দেওয়া আছে সেই লকটা চাইবে। আমার ফোনে যেহেতু প্যাটার্ন লক দেওয়া আছে, সেহেতু আমি প্যাটার্ন দিয়ে আনলক করে নিচ্ছি। প্যাটার্ন ড্র করার পরে এই কন্টিনিউ বাটনে একটা ক্লিক দিতে হবে। তারপরে এখানে দেখুন রিমোট লক, এইখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখুন ইউজ রিমোট লক, এটা অফ করা আছে, এটা অন করে দিবেন। তারপরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন ফোন নাম্বার, আর এখানে ভেরিফাই ইউর ফোন নাম্বার ভেরিফাই করার জন্য এই যে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে অটোমেটিক্যালি ভেরিফাই ফোন নাম্বার, এটা এখান থেকে অন করে দিতে হবে। এখানে আবারও মোবাইল ফোনে যে লকটা দেওয়া আছে সেই লকটা দিয়ে আনলক করে নিতে হবে। আমি প্যাটার্নটা ড্র করে আনলক করে নিচ্ছি। প্যাটার্ন দেওয়ার সাথে সাথে এটা অন হয়ে গেল। এখন ফোন নাম্বারটি অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। এই যে এখানে যে ফোন নাম্বারটা আমি ভেরিফাই করলাম, সেই ফোন নাম্বারটা এখানে অ্যাড হয়ে গেছে। তো যদি কখনো আমার এই মোবাইলটা হারিয়ে যায়, তাহলে আমি এই ফোন নাম্বারটা ইউজ করে অন্য একটা ডিভাইস দিয়ে আমার হারিয়ে যাওয়া ডিভাইসটি লক করে দিতে পারবো। তো হারিয়ে যাওয়া ডিভাইসটি কীভাবে লক করবো, এটা আমি দেখাবো ভিডিও শেষে। তো এখন চলে যাচ্ছি আমি 2 নম্বর সেটিংসে। 2 নম্বর সেটিংসটি হচ্ছে এই যে থিপ প্রোটেকশন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, থিপ ডিটেকশন লক এবং অফলাইন ডিভাইস লক, এই দুটা অন করে দিবেন। এই জন্য এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর টার্ন অন এখানে ক্লিক করে দিতে হবে, এখানে ক্লিক করে দিচ্ছি, অন হয়ে গেল। এবার যদি কখনো আপনার মোবাইল ফোনটি চুরি নিয়ে যায়, তাহলে মোবাইল ফোনটি সেটা বুঝতে পারবে এবং অটোমেটিক লক হয়ে যাবে। এবার অফলাইন ডিভাইস লক, এইটা আমরা এখান থেকে অন করে দেবো। এই জন্য এখানে ক্লিক করে দিচ্ছি। তারপরে আবারও টার্ন অন এখানে ক্লিক করে দিচ্ছি। এবার এটা অন হয়ে গেল। অফলাইন ডিভাইস লক, এটার কাজ হচ্ছে যদি আমাদের মোবাইল ফোনটা অফলাইনে থাকে, তারপরেও সেটা আমরা দূর থেকে অন্য একটা ফোন দিয়ে লক করে দিতে পারবো। এবারে দেখাবো আমি 3 নম্বর সেটিংস। তার আগে একটু বলে নিই, আমার এই ইউটিউব চ্যানেলে পাবেন এই টিউটোরিয়ালের মতো মোবাইল রিলেটেড আরও অনেক টিউটোরিয়াল। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। 3 নম্বর সেটিংসের জন্য এই যে এখানে ব্যাক বাটনে একটা ক্লিক করবেন। তারপরে এই যে আননোন ট্র্যাকার অ্যালার্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এটার কাজ হচ্ছে অনেক সময় আমাদেরকে অনেক ভালো মানুষ, মন্দ মানুষ আমাদেরকে ফলো করে। মন্দ মানুষের বিশেষ করে আমাদেরকে ক্ষতি করার জন্য আমাদেরকে ফলো করে, যে আমরা কী করছি, কোথায় যাচ্ছি, আমার লোকেশন কোথায়, এভাবে আমাদেরকে ট্র্যাক করে। তো কেউ আপনাকে ট্র্যাক করতেছে কিনা, এটা আপনি ম্যানুয়ালি চেক করতে পারেন। চেক করার জন্য এই যে স্ক্যান নাও, এখানে ক্লিক করতে হবে। তো এখন এখানে ক্লিক করলে কাজ করবে না, আমাদেরকে করতে হবে কি, দুটো অপশান আমাদেরকে চালু করে দিতে হবে। সেটা হচ্ছে ব্লুটুথ রিকভার এবং লোকেশন রেকর্ড, এই দুটা অন করে দিতে হবে। তো আমি এখান থেকে অন করে দিচ্ছি। অন একটা ক্লিক করলাম, তারপর অ্যালাতে ক্লিক করলাম। ওকে, এটা অন হয়ে গেছে। তারপরে এই যে টার্ন অন লোকেশন, এখানে আবারও ক্লিক করে দিচ্ছি, এটা অন করে দিলাম। এখন দেখুন স্ক্যান নাও, এই বাটনটা এখানে তাজা হয়ে গেছে। এখন যদি কোনো ব্যক্তি আমাদেরকে ট্র্যাক করে, তাহলে আমরা স্ক্যান নাও এই বাটনে
ক্লিক করে স্ক্যান করে দেখে নিতে পারবো যে আমাদের ট্যাগ করতেছে। তো আমি স্ক্যান নাও এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিয়ে স্ক্যান করে দেখবো যে আসলে আমাকে কেউ ফলো করছে কিনা বা ট্র্যাক করছে কিনা। ওকে, স্ক্যানিং চলতেছে। দেখুন, নো ট্র্যাকার্স ডিটেক্টেড, অর্থাৎ কোনো ব্যক্তি আমাকে ট্র্যাক করতেছে না বা ফলো করতেছে না। এইভাবে আপনারা এখানে ম্যানুয়ালি স্ক্যান করে দেখে নিতে পারবেন যে আপনাদেরকে কেউ ট্র্যাক করতেছে কিনা। এটা ছাড়াও যদি আমাদেরকে কেউ ট্র্যাক করে তাহলে আমরা সেটার নোটিফিকেশন পেয়ে যাব। সেজন্য আমাদেরকে যা করতে হবে, এখান থেকে ব্যাক বাটনে একটা প্রেস করে দিলাম, তারপরে এই যে অ্যালাউ অ্যালার্ট, এটা এখান থেকে অন করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, করে এটা অন করে দিলাম। এবার যদি আমাদেরকে কোনো ব্যক্তি ট্র্যাক করে তাহলে আমরা তার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাব। এখন আমি দেখাবো হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি দূর থেকে অন্য একটা মোবাইল ফোন দিয়ে কীভাবে লক করে দেবেন। এই জন্য চলে যেতে হবে গুগলে প্রবেশ করার পরে এই যে সার্চ বার, এখানে লিখতে হবে ANDROID android.com android.com/LOCK android.com/lock লিখে সার্চ দিতে হবে। তারপরে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখন আপনাদের হারিয়ে যাওয়া ডিভাইসটিকে আপনারা যদি লক করে দিতে চান, যে নাম্বারটা ভেরিফাই করা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে লক ডিভাইস এখানে একটা ক্লিক করলে আপনাদের হারিয়ে যাওয়া ডিভাইসটি লক হয়ে যাবে। আর লক হয়ে গেলে যে ব্যক্তিটা আপনাদের মোবাইল ফোনটি চুরি করেছে সেই ব্যক্তিটি আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।